হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। অন্নপূর্ণা যোজনার টাকা তো অনেকেই পায়নি এবং যারা পায়নি তারা সবথেকে বেশি টেনশন করছে, এবং এর মধ্যে সবথেকে বেশি রয়েছে যারা অফলাইনে আবেদন করেছিল। অনলাইনে যারা আবেদন করেছে তারাও অনেকেই পেয়েছে, বাট অফলাইন আবেদনের যে পরবর্তী টাকা পেয়েছে, অর্থাৎ তাদের যে ডিটেলসটা আপলোড করেছে বা তার পরবর্তী টাকা এসছে, সেই সংখ্যাটা কিন্তু আমাদের কাছে খুব কম রয়েছে। আমরা আজকে বিশেষ করে রাস্তায় বেরিয়ে অন্তত যা দেখেছি, বিভিন্ন অফিস টফিস ঘুরেছি, অফলাইনে যারা আবেদন করেছিল তাদের সংখ্যা বেশি রয়েছে। এই যে আজকে বিভিন্ন যে ক্ষোভ আসছে এবং বিভিন্ন যে কমপ্লেন আসছে, এবং এটা খুব মুখ্যমন্ত্রীও খুব ভালো করে আশা করি তিনি জানেন, কারণ শুধুমাত্র এটা আমাদের নয়, মানে একটা অঞ্চল বা একটা স্টেটের নয়, এটা কিন্তু ন্যাশনাল ইস্যু হয়ে যাচ্ছে আস্তে আস্তে অন্নপূর্ণা ভাণ্ডারে এবং অন্নপূর্ণা যোজনা। তাই সেখানে প্রত্যেকটা জায়গাতে বলা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব যাতে বেনিফিশিয়ারি লিস্টটা প্রকাশ করা হয়। অফলাইনে আজকের এই যে যারা টাকা পায়নি, এর পিছনে দুটো কারণ চারদিক থেকে আসছে ভেসে। এক নম্বর হচ্ছে যারা আধিকারিকরা রয়েছেন বা যারা ডেটা এন্ট্রিরা রয়েছেন তারা এন্ট্রি করেনি। দ্বিতীয় আসছে যে যারা আজকে এর মাথায় বসে রয়েছে তারা এটাকে অ্যাকসেপ্টেড বা তারা এটাকে অ্যাপ্রুভড করেনি, তার জন্য কিন্তু পেমেন্ট আসছে না। অনলাইনের ক্ষেত্রেও তাই, যে অ্যাপ্রুভড করেনি বলে পেমেন্ট আসছে না। এবং কী কী ক্রাইটেরিয়াতে আলটিমেটলি এদেরকে কাটানো হলো, অর্থাৎ মানে ঝাড়াই বাছাই করানো হলো, সেটা জানাটা খুব প্রয়োজন কিন্তু বর্তমানে। যদি কিছু আসে তাহলে নোটিফিকেশনটা কী হবে, এটাও একটা মাথায় রয়েছে। তাই এই চিন্তা প্রত্যেকজনের রয়েছে। তবে আজকের আমি অন্তত প্রত্যেকটা জায়গাতে গিয়ে আমি জানতে পারলাম একটাই, যে ধৈর্য ধরতে বলছে প্রথমত, আর দ্বিতীয়ত তারা বলছে ডিবিটি লিঙ্কড আছে কিনা একবার চেক করে নিতে। অনেকের আছে ডিবিটি লিঙ্কড আছে কিন্তু সেটা ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে রয়েছে, তার জন্য তাদের পেমেন্ট যাচ্ছে না। তাই ডিবিটি লিঙ্কড আছে কিনা সেটা আপনি একবার দেখে নিন। যদি ডিবিটি লিঙ্ক থাকে, যদি আপনার টোটাল ডকুমেন্টেশনও ঠিক থাকে, তাহলে আমি এটাই বলবো যে ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে, কবে পেমেন্ট আসছে সেটার পরবর্তী তার যা আপডেট নিশ্চয়ই পেলে আমি আপনাদের কাছে নিশ্চয়ই নিয়ে আসবো। তার জন্য ধৈর্য ধরতে হবে। অর্থাৎ আমাকে মানে মিনিটে মিনিটে বা ঘন্টায় ঘন্টায় আমাকে অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে গিয়ে চেক করার কোনো প্রয়োজন নেই। মোবাইল খুলে সারাদিন বসে থেকে কোনো প্রয়োজন নেই। যখনই এরকম কোনো আপডেট আসবে, আমি বা অন্য কেউ না কেউ আপনাদের কোনো না কোনো ভিডিও চলে আসবে বা মিডিয়া আপনাকে আপডেট নিশ্চয়ই দিয়ে দেবে। আর তার জন্যই বলছি যে এত তাড়াতাড়ি কিন্তু অধৈর্য হলে আমাদের হবে না। আমরা এখনও বিশ্বাস করে আছি, এখনও ট্রাস্ট করছি। আমরা জানি যে মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে তিনি লোক ধর্ম পালন করবেন। তো লোক ধর্ম পালনের জন্য কিন্তু যারা যোগ্য তাদের টাকাটা পাওয়াটা খুব প্রয়োজন। আরও একটা বিতর্ক চলে এসছে এর মধ্যে। আমাদের পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ, তিনি কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছে ফেসবুকে। তিনি পোস্ট করে জানাচ্ছে 1,30,00,000 যে মহিলা রয়েছে তাদের টাকা দেওয়া হয়ে গেছে। বাট 1,30,00,000 যে নামটা আসছে, তার বেনিফিশিয়ারি লিস্টটা চলে এলে এবং 1,30,00,000 ডেটাটা চলে এলে আমার মনে হয় খুব ভালো হয়। তাহলে আমরা বুঝতে পারবো সত্যিকারে 1,30,00,000 এলো কি এলো না। কারণ এই 1,30,00,000 মধ্যে যারা যোগ্য রয়েছে তারা তো অনেকে টাকা পায়নি, বাট তারা কি 1,30,00,000 বাদ দিয়ে রয়েছে? তাহলে কি আরেকটা লিস্ট আসতে চলেছে? এই নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে। আরেকটা জিনিস শেয়ার করে দিই, সেটা হচ্ছে এডিট অপশান নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে এবং আমি সকালবেলা শেয়ারও করেছিলাম। আমি জানিয়ে দিই, এডিট অপশানটার জন্য যেটা আসতে চলেছে সূত্র মারফত যে আপডেট, ওই যে ফর্মটা আপনার বর্তমানে দেখাচ্ছে সাবমিটেড, সেই ফর্মটাই রিজেক্টেড হয়ে যেতে পারে এবং সেই ফর্মেই আপনাকে কিন্তু নতুন করে ফিল আপ করতে হবে এবং টোটাল ডিটেলসগুলো দিতে হতে পারে। অর্থাৎ কোথাও আপনাকে যেতে হবে না, বাড়িতে বসে আপনি অনলাইনের মাধ্যমে ইজিলি করতে পারছেন। যারা অফলাইন আবেদন করেছেন চাইলে এবার অনলাইনেই পুরোটা করতে পারছেন, বা অফলাইনের জন্য কিন্তু আপনি নতুনভাবে ফর্ম ফিল আপ করে জমা করতে পারছেন। টোটাল জিনিসটা আগস্ট মাস অবধি চলবে, এমনটাই আপডেট আসছে। বাট এগুলো কনফার্ম হবো আমরা যতক্ষণ না মুখ্যমন্ত্রী বলছে, তার আগে আমরা এগুলো কনফার্ম হবো না। তাই তার পরবর্তী কনফার্ম হবো আমরা। এখন এটা অ্যাজাম্পশন, এটা কিন্তু নট কনফার্মড আপডেট যে এডিট অপশন বলে কিছু নয়। ওই টোটাল ফর্মগুলো রিজেক্টেড হবে, দেন একটা নতুন ফর্ম আসবে, এরকম মেবি আসতে পারে। বাট আমরা এখনও কনফার্ম নই। পরবর্তী আপডেট নিয়ে চলে আসি স্টেট ইন দ্য আরজিটেক।